হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর আজকে ব্লগটি আপনাদেরকে সঙ্গে নিয়ে সকাল সকালে শুরু করে দিয়েছি। তো সকালবেলায় বাসি কাজকর্ম সব কিছুই গুছিয়ে নিয়েছি। মেয়ে ওদিকে গানের রেওয়াজে বসে গেছে, আর ওই যে ঘরে মেয়ে আমি দুজনে চা খেয়ে মানে চায়ের কাপ বাটি ওইখানে নিচে আসে, তো আমি এখানে একটু দেখতে আসলাম, কারণ বাড়িতে কাজ হচ্ছে। একটু কাজ হচ্ছে বলতে এই যে আমি যে ঘরটিতে রান্না করতাম আর কি, তো সেই ঘরটির ওপরে টালিগুলো সব মানে আমাদের তো বাড়িতে প্রচুর হনুমান, তো হনুমানে সমস্ত টালিগুলো ভেঙে দিয়েছিল। তো যে কারণে বৃষ্টি হলে একটু একটু জল পড়তো, তো ওই জন্য বলেছি যে মোটা টিন লাগিয়ে দিতে, তাহলে হয়তো আর হনুমানে ভাঙতে তো আর পারবে না। আর টালি তো মাটির তৈরি, তো ওটি ভেঙে যায়, তো ওই জন্য টিন লাগানোর ব্যবস্থা করছে আর কি। আর এদিকে ওই ঘরে ছিল মেয়ের প্রচুর খেলনা, সেগুলো সবই ভেঙে গেছে টালি পড়ে পড়ে আর কি। আর মেয়ে ওদিকে খাওয়া দাওয়া সেরে স্কুলের জন্য রওনা দিয়েছে। আর আজকে হচ্ছে শনিবার, তো তবু মেয়ে স্কুলে যাবে, একদিনও কামাই করবে না, তো স্কুলে যাচ্ছে। আর ওদিকে মিস্ত্রিরা সব কাজ করছে রাস্তাতে, ওই যে। আর আমি এদিকে রান্নাবান্নাগুলো গুছিয়ে নেবো। এবার গুছিয়ে নেবো বলতে কিছু রান্না হয়েছে, আর ওই যে মেয়ে ওদিকে খেয়ে স্কুলে চলে গেল। আর চলুন বাদবাকি রান্নাটা আমি কি করেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আজকে তো শনিবার, সব কিছু নিরামিষ রান্না, সে তো আপনারা জানেনই। তো নিরামিষের মধ্যে কী বা রান্না করব, ডাল ছাড়া আর কি। তো এদিকে ভাতটা হয়ে গেছে, আর ভাতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। যদি মেয়ের বাবা খেতে চায় ভাত, তাহলে আলু সিদ্ধ ডাল দিয়ে দেবো এইভাবে আর কি। তো এদিকে করেছি মটরের ডাল, তার সঙ্গে আলু সিদ্ধ, আর মেয়ের জন্য একটু আলু ভাজা করেছি। ও আলু ভাজা ডাল দিয়ে ভাতটা খেয়ে গেছে অবশ্য। এই যে আলু ভাজা। আর আমার বাকি রান্নাটা ওভেনে বসানো আছে, কারণ মেয়েকে রেডি করতে গিয়ে স্কুলে ওকে খেতে দিতে গিয়ে তো আমি রান্নাটা কোনো রকম বসিয়ে দিয়ে আমি মানে আস্তে করে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ঢেকে দিয়ে চলে গেছিলাম। তো এদিকে বাঁধাকপিটা হচ্ছিল। আর নিরামিষ হলে বাঁধাকপি হলে আমার মেয়ে দেখে খুব সুন্দর ভাত খেয়ে নেয়, অসুবিধা হয় না আর কি নিরামিষ বলেও। কয়েকদিন সোয়াবিনের তরকারি খেতে খেতে ওর মুখটা পুরো মানে কি পচে গেছে, তো ওই জন্য আর কি অন্য কিছু রান্না করেছি একটু শনিবার বলে। এদিকে ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসেছে, তো বাড়ি চলে এসে মানে ঘরে নতুন টিন লাগানোর কথা শুনেছে, ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, মানে টালিগুলো সব খোলা হয়েছে। তো সেই জন্য বললো চলো কাকিমা রান্নাঘর থেকে একটু ঘুরে আসি। আর এদিকে এসে দেখছে একটি আমড়া গাছ কেটে ফেলেছে, পিছনের দিকটাতে ছিল। আমরা জানেন ছোটোবেলায় কী করতাম, এই যে আমড়ার পাতা এরকম ভাজ করে নিয়ে এর মধ্যে একটু লবণ আর একটু লঙ্কা আর গুঁড়ো দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতাম, খেতে তখন বেশ ভালো লাগতো। কিন্তু এখনকার সময় আর এসব খেতেই ইচ্ছে করবে না, আর ছেলেপিলেরা তো এসব খাবেই না, কিন্তু আমরা খেয়েছি ছোটোবেলাতে। মনে পড়ে সেসব কথাগুলো, আর আমড়া গাছটিকে দেখে আরও মনে পড়ে গেল সেই দিনটির কথা। এদিকে ঘরে তো পুরো নোংরা অবস্থা, তো মিস্ত্রিদের সব কাজ হয়ে গেছে, বাড়ি চলে গেছে। আর এদিকে ঘরে এসে ভাবছি মনে মনে, যেরকম ফাঁকা থাকলেও তো বেশ হয়, রান্নাবান্না করতে সুবিধেই হয়। নাহলে টালি দিলে কিংবা টিন দিলে পুরো ঘরটা অন্ধকার হয়ে যাবে। তো আমাদের ছেলে আবার বলছে তাহলে থাক এরকমই, কিন্তু এরকম থাকলে কি আর হবে, বৃষ্টি বর্ষা তখন আর কি হবে, তখন আর কে ঠেকাবে, তখন তো আমাকে টিন কিংবা টালি এগুলোই তো ঠেকাবে। তো আমার ঘরের কাজগুলো সবই গোছানো হয়ে গেছে, এবার শুধু কাজ হচ্ছে আমার এই রান্নাঘরটাকে একটু পরিষ্কার করব, আর এই যে বাসন কুসনগুলো আছে এগুলো ধুয়ে মেজে তারপরে স্নান করে নেব। তো চলুন আমি কিছু কিছু কাজ করব, কেননা পুরোপুরি তো করব না, কালকে তো আবার আসবে আর কি টিন লাগাতে। তো ওই জন্য কিছু সামনেটা একটু গুছিয়ে গেছে, ঝাড় দিয়ে নিয়ে বাসন কুসনগুলো মেজে নিয়ে আমি স্নান করে নেব, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। বুঝতেই পারছেন ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসেছে, তার মানে 2টো থেকে 2:30 এরকম বেজে গেছে। তো তারপর থেকে আর আমার ভিডিও করা সম্ভব হয়নি। তো আজকের ভিডিওটি হচ্ছে পরের দিন সকালবেলাকার। পরের দিন সকালবেলা বলতে আজকে রবিবার। তো সকালে মেয়ের গানের রেওয়াজটি হয়ে গেছে, আর এদিকে ও পুতুল দিয়ে খেলতে বসে গেছে, কেননা আজকে রবিবার ছুটির দিন, আজকে ও পড়বে না। এদিকে মেয়ের বিয়ের জন্য কার্ড বানিয়েছে, কি সুন্দর হয়েছে কার্ডটি, তাই না? আর দেখেছেন ও আইবুড়ো ভাত মানে বিয়ের ডেটটা আগে দিয়েছে, আর আইবুড়ো ভাতের ডেটটা পরে দিয়েছে। মানে ছেলেপেলের কাণ্ড দেখলে হাসিও পায়। তো বেশ কার্ডটি ভালোই বানিয়েছে, আমার দেখে বেশ পছন্দ হয়েছে। আর ওদিকে পুতুলের সাজগোজ বানিয়েছে, এটা হচ্ছে মাথার খোপার ফুল আর কি। এটি সব ছিল একটা বিয়ের কার্ড থেকে, এগুলো কেটে কেটেও বানিয়ে নিয়েছে। তো তারপরে আমি একটু বাইরে বসে আছি, আর আমার কপালে টিপ ছিল না দেখে, মানে মেয়ের চোখে ভালোই বেঁধেছে আর কি। তো ওই জন্য ও পুতুলকে একটি টিপ পরিয়ে দিয়েছে, আর আমার কপালেও একটি টিপ এনে পরিয়ে দিয়েছে। আর দেখেছেন পুতুলটাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, মানে মডার্ন
মেয়ে আর কি দুই দিকে চুল বার করে দিয়েছে, আর এদিকে হাতে কিন্তু খুব সুন্দর শাঁখাপলা বানিয়ে দিয়েছে। এই যে আমাদের সময় এসব বুদ্ধি ছিলই না, কিন্তু আমার মেয়ের দেখছি বেশ খেয়াল আছে, সাদা সুতো আর লাল সুতো দিয়ে বেঁধে বেঁধে ওরকম শাঁখাপলা বানিয়ে দিয়েছে। তো মেয়ের বাবা ওদিকে মাছটা এনে দিয়ে গেল, কারণ আমাকে তো রান্না বসাতে হবে আজকে একটু তাড়াতাড়ি, কেননা আজকে রবিবার, দোকানে যাবে একটু তাড়াতাড়ি। আর দেখেছেন কাণ্ড, মাছগুলো সবগুলো জ্যান্ত ছিল, আর আজকের মাছগুলোতে একটু কাঁটাটা ভাঙা ছিল, তো যে কারণে আমার একটু সুবিধাই হয়েছে। তবুও ভয় পাচ্ছি, কেননা মানে কাঁটা গিঁথে দেয় যদিও, কিন্তু কাঁটা নেই জানি। তো মেয়ে একটু যেই চামচ এনে হাত দিয়েছে, ও তো একটু ভয় পাচ্ছিল, কিন্তু আমি ভয় পাচ্ছি, মেয়ে তো ভয় পাবেই। আর মাছগুলো বেশ বর্ষার মাছ, তো প্রত্যেকটি মাছের পেটে দেখছেন কি সুন্দর মোটা মোটা হয়ে আছে পেটগুলো, মানে ডিমে ভরপুর আর কি। আর মেয়ের কান্না দেখুন, চামচ নিয়ে চলে এসেছে মাছগুলোকে, আর এক একটি মাছ সব লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো চলুন মাছগুলো আমি আগে কেটে নিই। তো মাছগুলো কাটতে এসে দেখছি মাছগুলোর সাইজে বেশ বড় বড়, আর পেটে তো প্রত্যেকটি মাছের পেটে ডিম, তো মাছগুলো 3 পিস করে হয়েছে। আর এই জিওল মাছটি মেয়েও খেতে চায় না, আমিও খেতে চাইনি। ওই যে আমাদের জন্য রুই মাছ আনা হয়েছে, রুই মাছটি করব, তো ওই জন্য 2টো মাছ আমি রেখে দিচ্ছি, কালকে করে দেবো বাবাকে, আর 2টো আজকে করব। তো এদিকে আমার সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। কিছু করবো না ভাবতেও ভাবছি একটা তরকারি বানিয়ে নিই, তো ওই জন্য পটল আলু কচু দিয়ে একটা তরকারি, আর আলু দিয়ে মাছের ঝোল। ওদিকে ঘরের কাজ প্রায় হয়ে এসেছে, আর 2-1টা টিন বাঁধলেই হয়ে যাবে। আর মেয়ে এদিকে জল আনতে পাঠিয়েছে, দেখুন ওদের কাণ্ড। এই যে দুজনেরই বোতল পুরো একটা ব্যাগটাতে ভরে নিয়েছে জল আনতে যাওয়ার জন্য, কিন্তু ওরা কি পারে দুজনে, কি জানি কি করবে ভাবতে পারছি না। দেখা যাক পারে কিনা, আপনাদের সঙ্গেও শেয়ার করছি ওরা ওই ব্যাগে করে জল আনতে পারে কিনা। আর এদিকে এই যে বাসনকুসনগুলো সব বার করে রেখে দিয়েছি, কেননা কলের পাশেই তো আমার রান্নাঘরটা, তো ওখানে তো কাজ হচ্ছে, তো ওই জন্য কাজটা হয়ে গেলে তারপরে এই বাসনকুসনগুলো মাজবো। তারপরে এই যে কিছু জামা কাপড় এগুলো সব সার্ফ জলে ভিজিয়ে দেবো, এগুলো পরে সব কেচে দেবো। আর তারপরে বাদবাকি কাজগুলো যেগুলো আছে আর হয় আর কি, সেগুলো করব। এই যে দেখেছেন কাণ্ড, ব্যাগটি আনতে পারেনি, সাইকেল নিয়ে গেছে, তারপরে ও ব্যাগগুলো নিয়ে এসেছে। আর দেখুন কাণ্ড, এত জল ভর্তি ব্যাগ আনতে পারে, ওই আমি বলেছি ওইখানে রেখে দে, তারপরে আমি ঘরে তুলে নিয়ে এসেছি। তারপরে বাকি কাজকর্ম সেরে নিয়েছি, মেয়েকে স্নান করিয়েছি। বাকি কাজ বলতে অনেক কাজ ছিল আজকে, ওই যে জামা কাপড় কাচা, বাসন কুসন ধোয়া, উঠোনগুলো ঝাড় দেওয়া, পুরো রান্নাঘরের সামনেটা ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছি। তো আমার এই সব করতে গিয়ে কিন্তু বেলাটা বেশ বেড়ে গেছে। তো যাই হোক, তারপরে স্নান করে ঘরে এসেছি, একটু রেস্ট নেব এবার ভাবছি, তারপরে বাকি কাজ ছাড়বো। তো এই যে ঘড়িতে সময় এখন 4:10 বাকি, দেখেছেন এই সময় আমি স্নান করেছি। তো এত দেরি হলে কি হবে, আমার কিন্তু গোপসোনাকে আমি সেবা দিয়ে দিয়েছি। একটু লেট হয়েছে ঠিকই, কিন্তু গোপসোনাকে আমার সেবা দেওয়া হয়ে গেছে। চলুন একবারটি আপনাদের সঙ্গে শেয়ার করি গোপসোনা কী করছে। এই যে গোপসোনাদের এখানে সেবা দেওয়া হয়েছে, আর কালকে গোপসোনাদের তো রথের মেলাতে নিয়ে যাওয়া হবে, সে তো আপনারা দেখতে পাবেন। আর চলুন একটু রান্নাঘরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আর এই যে এত সব জামা কাপড় কেচেছি, আর দেখেছেন সূর্যের কীরকম তাপ, এখনও কিন্তু রোদের তেজ প্রচণ্ড। আমার চোখে পড়তে না পড়তে আমি একদম তাকাতে পারছিলাম না, মানে এত তেজ, পুরো সূর্যের কিরণটা টানভাবে পড়ছে আমার মুখের ওপর। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক, দেখি রান্নাঘরটার কী অবস্থা একটু। আর এই যে এত সব জামা কাপড় আমার কেচে দিয়েছি, তো কাচার 2-1 ঘন্টার বাদেই দেখছি জামাগুলো বেশ শুকিয়ে গেছে। তো এখনই তুলবো না জামা কাপড়গুলো, আর 1 থেকে 1.5 ঘন্টা বাদে এসে তুলে নিয়ে যাব, ততক্ষণ আর একটু শুকিয়ে যাবে। আর এই যে রান্নাঘরটি পুরোপুরি টিন লাগানো হয়ে গেছে, আর টিন লাগিয়ে বেশ সুন্দর লাগছে, তাই না? আমি একটু একটু সব চারিদিকটা গুছিয়েছি, তবু একদিনে তো কাজগুলো করা সম্ভব নয়, আরও কয়েকদিন লাগবে। আর এদিকে দেখছি বাড়িতে যে কচুর ডাঁটিগুলো হয়েছিল, তো ওইগুলো বাঁশ টাশ পড়েছে, টালি ভাঙা টাঙা পড়েছে, তো গাছগুলো সব মানে দুমড়ে মুচড়ে গেছে। তো আমি কি করেছি, কচুর ডাঁটিগুলো কেটে নিয়েছি, আজকে রান্না করব না, কালকে করব। তো রাতেরবেলায় কচুর ডাঁটিগুলো সব বনিয়ে রাখবো। আর এদিকে ঘরের হাল তো বেহাল, পুরো ঘরটা অগোছালো নোংরা। তো এটি কয়েকদিন বাদেই গুছবো, কেননা কালকে আর সময় হবে না, কালকে রথ বললামই তো, কালকে রথযাত্রাতে যেতে হবে, ছেলে নেমন্তন্ন করে গেছে। তো এখানে অনেক কিছু রান্নাবান্নার ব্যবস্থা আছে, তো কালকেও এখানে যাব। তো কালকে আর ঘরটি গুছাবো না,
পরশুদিন কিংবা তার পরের দিন ঘরটিকে গুছিয়ে ঠিকঠাক করে নেব আর কি। তো চলুন, মেয়ে ওদিকে খাবার জন্য ওয়েট করছে, কেননা বেলা বেড়ে যাচ্ছে, ওকে খেতে দিতে হবে। তো ওকে গিয়ে ঘরে ডেকে নিয়ে এসে ওর খাবারটা রেডি করে দেবো, না হলে অনেকটাই বেলা হয়ে গেছে। ও বসে বসে টিভি দেখছে, ওই জন্য আর খাওয়ার কথা কিছুই বলছে না, কিন্তু ওর অলরেডি খিদে পেয়েছে। আমি তো বুঝতে পারছি, আমার তো একটু দিতে লেট হয়েছে, আমার মনের মধ্যে হচ্ছে অনেক বেলা হয়ে গেল, খেতে দিতে পারলাম না। তো চলুন ঝটপট করে মেয়ের খাবারটা রেডি করে দিই আগে। তো এই যে মেয়ের খাবারটি পরিপাটি করে গুছিয়ে দিয়েছি, ও আবার ওর নিজের মতো নিজে খাবে। আর আজকে ওর খাবারে দিয়েছি যে কচু পটল আলু দিয়ে যে তরকারিটা করেছিলাম ওটি একটু দিয়েছি, আর দিয়েছি মাছের মুড়োটা। ও মাছের মুড়ো খেতে ভালোবাসে একটু, তো ওই জন্য মুড়োটা দিয়েছি। আর ওদিকে ওর জেম্মা আবার চিকেন দেওয়া গেছে, তো ওকে ওটি দিয়েছি। ও নিজের মতো নিজে খাক এবার। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকে আমি এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।